হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো প্যালাদিন AMD Radeon RX 5500 XT 8GB গ্রাফিক্স কার্ডটি নিয়ে। সো চলুন এর আনবক্সিং করা যাক এবং এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। ব্র্যান্ড হচ্ছে প্যালাদিন, চিপসেট হচ্ছে AMD Radeon, চিপসেট মডেল হচ্ছে Radeon RX 5500 XT, মডেল হচ্ছে প্যালাদিন AMD Radeon RX 5500 XT 8GB গেমিং ব্ল্যাক 8GB। অ্যান্ড এর কুডা কোর হচ্ছে 1408, ইঞ্জিন ক্লক হচ্ছে 1717 মেগাহার্জ, বেস ইঞ্জিন ক্লক স্পিড হচ্ছে 1717 মেগাহার্জ, মেমোরি ক্লক হচ্ছে 1400 মেগাহার্জ, ক্যাপাসিটি হচ্ছে 8GB, মেমোরি বাস হচ্ছে 128 বিটের, মেমোরি টাইপ হচ্ছে GDDR6, ইন্টারফেস হচ্ছে PCI Express 4.0, অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড রেজুলেশন হিসাবে গ্রাফিক্স রেজুলেশন ম্যাক্স এটাতে পাচ্ছেন 3840x2160, আর মাল্টি ডিসপ্লে ক্যাপাবিলিটি কোয়াড ডিসপ্লে, মানে 4টা ডিসপ্লে আউটপুট পেয়ে যাবেন এটাতে। সো পোর্টস হিসেবে পেয়ে যাবেন HDMI পোর্ট একটা অ্যান্ড ডিসপ্লে পোর্ট পাবেন 3টা। অ্যান্ড পাওয়ার সেকশনে এর অ্যাপ্রক্স পাওয়ার কনজিউমেশন হচ্ছে 130 ওয়াটের, রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 550 ওয়াটের, পাওয়ার কানেক্টরস হচ্ছে 8 পিনের। সো চলুন এর ফিজিক্যাল ডেসক্রিপশন নিয়ে কথা বলা যাক। কার্ড ডাইমেনশন হচ্ছে 219x114x48 মিলিমিটার, কুলার টাইপ হচ্ছে ফ্যান, কুলিং ফ্যান হচ্ছে ডুয়েল ফ্যান। দেন এর সিরিজ হচ্ছে RX 5000 সিরিজের, এটাতে গ্রাফিক্স চিপ ইউজ করা হয়েছে Navi 14, গ্রাফিক্স র্যাম সাইজ হচ্ছে 8GB। স্পেশালিটি হচ্ছে প্যালাদিন GPU RX 5500 XT 8GB গেমিং গ্রাফিক্স কার্ড, GDDR6 128 বিটের ডেস্কটপ গ্রাফিক্স কার্ড উইথ ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম। সো ওভারঅল নিয়ে যদি আমি এই গ্রাফিক্স কার্ডটি নিয়ে কথা বলি, এটি বাজেটে ভালো একটি গ্রাফিক্স কার্ড। বাংলাদেশি মার্কেটে এর প্রাইস পেয়ে যাবেন অ্যারাউন্ড 15,000 টাকার আশেপাশেই। সো আমি মনে করি এই বাজেটের মধ্যে আপনাদের জন্য বেস্ট একটা ডিল হতে পারে, বিশেষ করে 8GB DDR6 এর গ্রাফিক্স কার্ডের মধ্যে ভালো একটি গ্রাফিক্স কার্ড এটি। RX 5500 XT এর পারফরমেন্সটা অনেক বেটার, বিশেষ করে যদি আমি RX 580 সাথে তুলনা করি, এর সাথে এর পারফরমেন্সের ভালো গ্যাপ আছে। সো প্রাইজের দিক থেকেও যদি কথা বলি, RX 5500 XT অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে প্রাইস অনেক বেশি পড়ে যায়, অ্যান্ড প্যালাদিনের এই গ্রাফিক্স কার্ডটি আপনি 15,000 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন। সো যদি তাদের বাজেট কম, তারা গ্রাফিক্স কার্ডটি চয়েসে রাখতে পারেন। ওভারঅল এর পারফরমেন্সের কথা যদি বলি, পারফরমেন্স গেমিংয়ের জন্য আপনি ভালো গেমিং আউটপুট পাবেন, অ্যাভারেজ পাবেন। অবশ্যই যেহেতু এটি একটি চাইনিজ একটি গ্রাফিক্স কার্ড, সো অবশ্যই আপনার এটাও থিঙ্কিংয়ে রাখতে হবে। অ্যান্ড দেন এর পারফরমেন্সের সেকশনে যদি বলি, এর টেকনিক্যাল ইনফরমেশনের দিক থেকে বিবেচনা করে যদি আপনাদের ইনফরমেশন দিয়ে দেই, এটি হচ্ছে 1408 কুডা কোরের একটি গ্রাফিক্স কার্ড, যার বেস ইঞ্জিন ক্লক স্পিড হচ্ছে 1717 মেগাহার্জ অ্যান্ড মেমোরি ক্লক হচ্ছে 1400 মেগাহার্জ। সো এইগুলো আপনার কাজে লাগে কোন ক্ষেত্রে? যখন আপনি একটি গ্রাফিক্স কার্ড ইউজ করেন, বিশেষ করে তখন এর মধ্যে নর্মালি যে কাজগুলো হয় চলাকালীন, তখন আপনার এই কুডা কোর অ্যান্ড বেস ক্লকটা যত ভালো থাকবে, মেমোরি ক্লকটা যত ভালো থাকবে, তত আপনার পারফরমেন্স সেকশনেও আপনার ইমপ্রুভমেন্টটা আসবে। আর দেন আসি এর টেকনিক্যাল আরও কিছু ইনফরমেশন আছে, যেমন 128 বিট, দেন হচ্ছে GDDR6 গ্রাফিক্স কার্ড অ্যান্ড এর PCI Express হচ্ছে 4.0। সো ওভারঅল এর আউটপুটটাও আপনি অনেক ভালো পাবেন, বিকজ এটি PCI Express 4.0 হওয়ার কারণে, অ্যান্ড GDDR6 যেহেতু। অবশ্যই আমি এটা মেনশন করছি যে প্রাইজের দিক থেকে এটা ভালো পারফরমেন্স পাবেন আপনি। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।